আমার মজার কিছু বানিয়ে দাও। এই চিকেনটা দিয়ে মজার কিছু বানিয়ে দিব। হ্যাঁ, ওকে। ওকে। ছেলের আবদারে মজার কিছু বানিয়ে দিতে চলে আসলাম রান্নাঘরে। আর এখানে আমি নিয়ে নিয়েছি চিকেনগুলোকে ছোট করে কেটে জুলিয়ান কাট করে এগুলোকে আমি ব্লেন্ডার করে নিয়ে নিয়েছি। এখন মশলা অ্যাড করে নিয়েছি আদা রসুন সয়া সস, গোলমরিচের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া পরিমাণ মতন। আর নাগেটে খুব একটা ঝাল করব না, নাগেটে সাধারণত খুব একটা ঝাল খায় না, তো আমি সেভাবেই করব ব্যালেন্স রেখে। এখন এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে আমি ব্যালেন্ড করে নিচ্ছি আমার জাদুর মেশিন দিয়ে। তো এখন আমি এটাকে বাটিতে তুলে রেখে দেবো। আর আমি 4 পিসের মতো পাউরুটি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। এখন এটাকে আমি ব্রাউন শিটটাকে আশেপাশে এটাকে আমি কেটে রেখে দেব, শুধু হোয়াইট অংশটা নিয়ে নিব। আর এগুলো কিন্তু ফেলে দিব না, এগুলো অন্য সময় অনেককে কাজে লাগিয়ে দিব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হচ্ছে ব্রেড ক্রাম্বগুলো, পাউরুটি যেটা আমি গুঁড়ো করে নিয়েছি এটা আমি 2বার অ্যাড করেছি, যে কেউ কতটুকু লাগবে আঠালো হওয়ার জন্য। আর যেখানে আমি এটাকে শেপ দেবো, তো সেই টাইলসটাতে আমি সবসময় রুটি বেলি, তো এখানে আমি একটু তেল মেখে নিয়ে নিলাম। এখন এটাকে আমি হাতের সাহায্যে এটাকে আমি খুব সুন্দর করে স্কোয়ার শেপ দেওয়ার চেষ্টা করব। এখন যে অ্যাবড়া থাবড়া যেটা আছে, তো এটা আমি ছুরির সাহায্যে কেটে নিয়ে নিব। এটাকে আমি একটু ফেলে দেবো না, তো চিকেনের অংশটাকে আমি তুলে রেখে আবার পরে একটু শেপ দিয়ে নিব। যখন স্কোয়ার করে কেটে নিয়েছি, এখন আমি ছুরির সাহায্যে নিজের পছন্দ মতো আমি শেপ দিয়ে কেটে নিব, যাতে আমি নাগাটের সাইজগুলো এক এক রকম করতে পারি। তো এখন এটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে রেস্টে রেখে দিয়ে দিলাম একটা ডিম ফেটে নিয়েছি। তো ডিমটাকে আমি সুন্দর করে ফেটেছি, কোনো লবণ ইউজ করি না। এখানে আমি অরেঞ্জ ক্রামের সাথে এটাকে একটু ডেপ করে নিচ্ছি। আর আমি অরেঞ্জ ক্রাম বাজার থেকে নিয়ে আসলে একটু ব্লেন্ডারে একটু গুঁড়া গুঁড়ো করে রেখে দিই, এই জন্য একটু মিহি মিহি লাগছে। আমি অরেঞ্জ ক্রামটাকে সবসময় একটু ব্লেন্ডারে গুঁড়া করে রেখে দিই। তো এবার সেম প্রসেসে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, কিছুটা একটু মোটা করেছি, কিছুগুলো পাতলা করেছি। এখন আমি কিছু সংরক্ষণ করে রেখে দেবো, বাদ বাকিগুলো বাচ্চাদেরকে ভেজে দেবো নাস্তায় খাওয়ার জন্য। যেহেতু ব্রেড ক্রাম্ব দিয়েছি, এখন কিছুক্ষণ এটাকে আমি নর্মালে 10 মিনিটের মতন একটু রেস্টে রেখেছিলাম। এখন চলে গেলাম ভাজার জন্য। তো এখানে আমি তেলে ডিপ করে ভেজে নিব একদম লাল লাল করে, তো খেতে ভালো লাগবে। আর বাচ্চারা কিন্তু, আমার ছেলে কিন্তু খেয়ে ভীষণ পছন্দ করেছে নাগেটটা। এটাকে আমি মিডিয়াম টু লো হিটে ভেজে নেব, যাতে ভিতরে পুরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু কিমা করেছি, সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় নেয় না। তারপর মন পছন্দ মতো আপনি সস দিয়ে সার্ভ করতে পারেন। কেমন লাগলো অবশ্যই